দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সুলতান মাহমুদ আরিফ যুক্ত আছেন এবং আরও যুক্ত আছেন আহমেদ সোহাগ। শুরুতেই সুলতান মাহমুদ আরিফের কাছে যাব। আরিফ, কি অবস্থা দেখছেন? অবরোধের সবশেষ খবর জানাবেন, আর সড়ক পরিস্থিতি কেমন সেটিও জানতে চাই। নিশি, গণজমায়েতের যে সমাবেশটি হয়েছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখান থেকেই মূলত ঘোষণা দেওয়া হয়েছে শাহবাগ অবরোধের। এবং এর পরপরই আমরা দেখেছি ওখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা এসে শাহবাগ অবরোধ করেন এবং এরপরে তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে একত্রিত হয়েছেন এবং এখন পর্যন্ত তাদের যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং এখান থেকে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই শাহবাগ ব্লকের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং এটি চালাতে গিয়ে আমরা দেখেছি যে পুরো শাহবাগের যে চতুর্মুখী যে রাস্তা, যে সড়ক, সেগুলো কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। মানুষজন বাধ্য হয়ে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। পাশাপাশি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং তবে কোনো রকম এখন পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, তবে যান চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং প্রশাসন এই যে সড়ক অবরোধ, অর্থাৎ এই যে শাহবাগ অবরোধের যে কর্মসূচি, সেটি বাধা দেওয়ার যে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা তেমনটি দেখিনি। অর্থাৎ কাউকে কিন্তু বাধা দেওয়া হয়নি, বাধাহীনভাবেই কিন্তু ছাত্র জনতা যে ব্লকের কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। এবং এর আগে আপনি জানেন যে গতকাল রাত থেকেই মূলত ছাত্র জনতা যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে খুবই জোরালো ভূমিকা পালন করছেন, যেন অনতিবিলম্বে সেটি যেন নিষিদ্ধ করা হয়। তার আগেই যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে যাওয়ার পরই মূলত আন্দোলনকারীদের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, যেটা তারা তাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছেন। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্রমে বা কোনোভাবেই আওয়ামী লীগের বিচার করতে চাচ্ছেন না, কিংবা আওয়ামী লীগের যারা জুলাই আগস্টে হত্যার সাথে জড়িত তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা তাদেরকে বিচারের বাইরে রাখার যে প্রচেষ্টা সেটি করছেন, এমন অভিযোগ তারা তুলছেন। এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতেই ঠিক 9টা-10টার দিকেই যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা একত্রিত হন এবং সেখানে সারা রাত ব্যাপী সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তারা নানাবিধ স্লোগান দেন এবং সেই ছাত্র জনতার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে একত্রিত হন এবং রাতব্যাপী তারা সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। তবে রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত আসেনি। না আসার প্রেক্ষিতে সকালের দিকেই মূলত এনসিপির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি গণসমাবেশের ঘোষণা দেন এবং সেটি দুপুরের পরে যমুনার যে পূর্ব পাশে সেই গণসমাবেশটি হয়। সেই সমাবেশ থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা অল্প সময়ের ভিতরেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়ে সিদ্ধান্ত তারা দাবি করছেন। এবং সেই দাবি কেউ 24 ঘন্টা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন, যেন এই সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টি যেন সরকারের পক্ষ থেকে বলা হয়। কিন্তু তাদের গণসমাবেশ যতক্ষণ পর্যন্ত চলছিল তার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত না আসায় সেই গণসমাবেশ থেকে এনসিপির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা দেন এবং কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ ঠিক 4টার পরপরই শাহবাগের মোড়ে এসে সেই গণসমাবেশ থেকে সেখানে যারা ছিলেন তারা শাহবাগে আসেন এবং অল্প সময়ের ভিতরে পুরো শাহবাগ ব্লকেড হয়ে যায় এবং শাহবাগের চতুর্মুখী যে যান চলাচল সেটি কিন্তু একেবারে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এখানে কিন্তু আপামর যে ছাত্র জনতার যে ব্লকেড কর্মসূচি, এর সাথে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু ইতিমধ্যে সংহতি প্রকাশ করেছেন। জামায়াত ইসলামী তারা এখানে একত্রিত হয়েছেন। আমরা দেখেছি জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানে
এসেছেন এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এছাড়াও গণ অধিকার পরিষদ সহ নানান ধরনের যে ছাত্র সংগঠন এবং নানান ধরনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছে। অর্থাৎ বলা চলে যে জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতা ব্যানারহীন রাজনৈতিক পরিচয়হীন যেভাবে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন, আজকের এই ব্লকেট কর্মসূচিতে আমরা দেখেছি ব্যানারহীন এবং রাজনৈতিক পরিচয়হীন রাজনৈতিক ব্যানারের বাইরে গিয়ে আপামর নানান শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং সবাই কিন্তু দল মত নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছেন তাদের একটিমাত্র উদ্দেশ্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ তারা বলছেন ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগ যেভাবে জুলাই আগস্টে হত্যার সাথে জড়িত ছিল, ছাত্রলীগকে যেভাবে বলা হয়েছে যে তারা বিগত 15-16 বছর ধরে নানাবিধ হত্যা নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিলেন, তার প্রেক্ষিতে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক তদ্রূপ তাদের যে মূল দল অর্থাৎ আওয়ামী লীগ যাদের ইশারায় বিগত 16 বছর ধরে আয়নাঘরের মতো একটি নির্যাতনমূলক ঘরের আবিষ্কার হয়েছে এবং বিগত 16 বছর ধরে তাদের মত এবং তাদের মতের বিপক্ষে যারা অবস্থান করেছেন তাদেরকে গুম করা হয়েছে, যেটি প্রমাণিত অসংখ্য প্রমাণ তাদের রয়েছে এবং ইতিমধ্যে আদালতের মাধ্যমেও তাদের যে খুনের বিষয়টি গুমের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ সকল প্রমাণের ভিত্তিতে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং শুধু নিষিদ্ধ নয়, তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সে দাবি তারা তুলছেন। এবং সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর শাহবাগ থেকে। এই মুহূর্তে আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত আছেন। আহমেদ সোহাগের কাছে যাব। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি ঠিক কোন প্রান্তে রয়েছেন? এবং আরিফ যেমনটি জানাচ্ছিলেন যে বাধাহীনভাবে কর্মসূচি পালন করা হচ্ছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে, আপনি সেখানে কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? জি, আচ্ছা, শাহবাগ মোড়ে আমরা যে অবস্থান করছি এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা অবস্থান নিয়েছে। মিন্টু রোড থেকে তারা তাদের যে গণজমায়েত ছিল সেই গণজমায়েত কর্মসূচি তারা কিন্তু ওখানকার মতো আরেকটু বর্ধিত করে তারা এই যে শাহবাগ চত্বর যে আছে এখানে তারা একটি অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা জানাচ্ছেন যে তাদের যে মূল দাবি আওয়ামী সরকারের পতনের পরে আওয়ামী লীগকে দল হিসেবে নির্বাচন করতে না দেওয়া এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে তাদের এক দফা দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়নের জন্য তারা কিন্তু এখানে একত্র হয়েছে। এর আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে 23 অক্টোবর কিন্তু আওয়ামী লীগের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল সরকার। এরপরে গত রাতে আওয়ামী লীগের আরেকটি সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে কিন্তু নিষিদ্ধ করার একটি ঘোষণা সরকারের একজন উপদেষ্টা দিয়েছিলেন এবং এর কিছুক্ষণ আগে অর্থাৎ গত রাতে 9টা থেকে কিন্তু ছাত্র জনতার একটি বৃহৎ অংশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য। তাদের সারা রাত তারা সেখানে অবস্থান করে এবং সেই অবস্থান কর্মসূচির পরে তারা ওখান থেকে কিন্তু আবার আজকে সকালে একটি নতুন কর্মসূচি ঘোষণা দেয়, সেটা হচ্ছে জুমার পরে একটি গণজমায়েতের তারা ডাক দেয় এবং সেই গণজমায়েত থেকে কিন্তু তারা প্রায় আজকে বিকেল 4:30টার কিছু পরে তারা কিন্তু ওখান থেকে ঘোষণা দিয়ে আবার এই শাহবাগ চত্বর যে আছে এই চত্বর অবরোধ করার ঘোষণা দেয় এবং সেখান থেকে কিন্তু সকল নেতাকর্মীরাই কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যত্যয় না ঘটিয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা এখানে এসেছে। কিন্তু যেই সমস্ত যানবাহনগুলো এই শাহবাগ মোড়কে ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতো সেই সমস্ত যানবাহনগুলোকে
বিভিন্ন বিভিন্ন গন্তব্যে তারা যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাকে তারা ত্যাগ করেছে। অর্থাৎ বলা যায় যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন স্বাভাবিক আছে, পাশাপাশি এই যে 4টা সড়ক আছে, যে 4টা সড়ক এখানে এই শাহবাগ মোড়ে মিলিত হয়েছে, তার কোনো সড়কে কিন্তু যানবাহন আমরা দেখতে পাচ্ছি না। যানবাহনের কোনো উচ্চপড়া ভিড় এখানে নেই। আজকে সাপ্তাহিক ছুটির দিন, এটাও একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যানবাহনগুলো ভিন্ন সড়ক ধরেছে, যেই সড়ক দিয়ে যাওয়ার কারণে আসলে এখানে যানবাহনের তেমন কোনো ভিড়ও আমরা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে বলা যায় এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। নিশি। সোহাগ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।